সেদিনের ঘটনাটা আজও আমি ভুলতে পারিনি, কারণ সেদিন প্রথমবার মনে হয়েছিল হয়তো আমার স্বপ্নটা কোনোদিনই পূরণ হবে না। ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল, একদিন আমি ফ্রি ফায়ার ই স্পোর্টস প্লেয়ার হব। স্কুল থেকে ফিরে সবাই যখন খেলাধুলা করত, আমি পড়াশোনা শেষ করে প্রতিদিন কয়েক ঘন্টা প্র্যাকটিস করতাম। আমার কাছে ফ্রি ফায়ার শুধু একটা গেম ছিল না, এটা ছিল আমার স্বপ্ন। কিন্তু বাবা বিষয়টা কখনোই বুঝতে পারতেন না। বাবা প্রায়ই বলতেন, সারাদিন ফোন নিয়ে বসে থাকিস, গেম খেলে কোনোদিন মানুষের জীবন চলে? আমি কখনো তর্ক করতাম না, শুধু চুপচাপ মাথা নিচু করে থাকতাম, কারণ আমি জানতাম আমি যদি এখন কিছু বলি বাবা আরো রেগে যাবে। একদিন রাতে আমি আমার টিমের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলছিলাম, আর মাত্র 3 দিন পর একটা বড় ই স্পোর্টস টুর্নামেন্ট ছিল। এই টুর্নামেন্টটার জন্য আমরা প্রায় 2 মাস ধরে প্রস্তুতি নিয়েছিলাম। ম্যাচের মাঝখানে হঠাৎ বাবা আমার রুমে ঢুকলেন। তিনি কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আবার গেম? আমি আস্তে করে বললাম, বাবা আর মাত্র 10 মিনিট, ম্যাচটা শেষ হলেই উঠে যাচ্ছি। কিন্তু বাবা আমার কোনো কথাই শুনলেন না। তিনি আমার হাত থেকে ফোনটা নিয়ে নিলেন। আমার টিমমেটরা মাইকে বারবার ডাকছিল, ভাই তুই কোথায়, তাড়াতাড়ি আয়। কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। বাবা শুধু একটা কথাই বললেন, আজ থেকে এই গেম বন্ধ, আগে পড়াশোনা তারপর অন্য কিছু। আমি আর কোনো কথা বলিনি, শুধু চুপচাপ নিজের রুমে বসেছিলাম। সেই রাতে প্রথমবার মনে হয়েছিল হয়তো আমার ই স্পোর্টস প্লেয়ার হওয়ার স্বপ্নটা এখানেই শেষ। কিন্তু আমি তখনও জানতাম না পরের দিন এমন একটা ঘটনা ঘটবে যেটা আমার জীবনটাই বদলে দেবে। এরপর কি হয়েছিল জানতে চাইলে কমেন্টে লিখো পার্ট 2।